আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বিশাল ব্যাপার, এই জায়গাটাতে আপনার একটুখানি ভাঙা ছিল গতকালকে দেখতে, কিন্তু আজকে আবার ঠিক করে দিয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে একটা এলাকা নিয়ে যাব। তো মূলত গাড়ি চালাবো আর গাড়ির সাথে আপনার একটা এলাকার সাথে পরিচয় করে দেবো। নর্মালি এর আগে কিন্তু আমি ভিডিওতে দেখাইছি এদের রাস্তা কিন্তু যেখানে রোড রয়েছে সেখানে কিন্তু আপনার মাস্ট বি 2 লেনের রাস্তা রয়েছে, আর লেনগুলো দেখুন যে কতটা স্মুথ। আমি যে ক্যামেরাটা দাঁড় করে রাখছি, ক্যামেরাতে কিন্তু কোনো স্ট্যান্ড নাই, শুধুমাত্র একটা মানে ইয়ের উপর বসে রাখছি। দেখুন কোনো নড়বে না, একদম জাস্ট ক্লিন। আর সবথেকে মজার বিষয় দেখুন যে পাহাড়ের ভিতর থেকে চলা যে একটা ফিলিং, মানে এটা বোঝানো যাবে না যদি আপনি স্বচক্ষে এবং স্ব অনুভূতিটা এখান থেকে না নিতে পারেন। বাট এখানে কিন্তু গাড়ি চালানোর প্রচন্ড পরিমাণ রিস্ক। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো কিন্তু একদম সাপের মতো। বাট কয়েকদিন চালালে অবশ্য অভ্যস্ত হয়ে যাবেন। বাট দেখুন ওখানে কয়েকটা গাড়ি ছিল, 3 থেকে 4টা গাড়ি গেল, একটা গাড়িকে কিন্তু ওভারটেক করবে না এখানে। ঠিক আছে, যা লেন সেই লেনেই কিন্তু গাড়ি যাবে। আমি এই যে যাচ্ছি শুধুমাত্র আমি যাবই, আমি যে এখান থেকে ইচ্ছে মতো ব্যাক করে নেব তা কিন্তু নিতে পারবো না। এছাড়া আমার পিছনে একটা গাড়ি হয়ে গেছে, সে কিন্তু আমার পিছনে আসবে। আমি যদি যতক্ষণ না ওকে একটু সুযোগ করে দেবো, বা আমি সুযোগ করে দিলেও ও যাবে না, কেননা এটা 1 লেনের রাস্তা। সবাই যার যার জায়গা থেকে সে সেই নিয়ম মেনে চলবে। দেখছেন কি বড় ব্যাগ, মানে ব্যাগের বলে শেষ নাই, এমন এমন ব্যাগ। সামনে একটা গাড়ি আছে। আমি যে রাস্তাতে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু আপনার কাছে মনে হতে পারে যে এটা কোনো হয়তো বা শহরের রাস্তা, কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে এটা শহরের রাস্তা তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভুলের ভিতরে রয়েছেন। এটা কিন্তু একদম একটা নির্জন গ্রাম, কিন্তু গ্রামের মানুষগুলোও দেখুন যে কতটা ডিসিপ্লিন। মানে হ্যাঁ, এই যে জেব্রা ক্রসিং দেওয়া আছে, এই জেব্রা ক্রসিং থেকেই শুধুমাত্র পার হবে। আবার দেখুন মাঝখানে আবার ট্রাফিকে দেওয়া রয়েছে। আপনি মনে করছেন যে ট্রাফিক আপনি অমান্য করে চলে যাবেন, আপনার ওখানে কিন্তু ক্যামেরা রয়েছে। ওই ওই হেলে পড়ে গেছে। তো যা হোক, আমি এখন কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি একদম যে পাহাড়ি একটা অঞ্চলের ভিতরে। দেখুন যে আমার সামনে কিন্তু এত সুন্দর একটা রাস্তা, নিরিবিলি নির্জন, মানে প্রকৃতির যে একটা স্বাদ সেই জায়গাটা। আমি 2-1 দিন অবশ্যই এখানে এসেছি, আসার পর আমার কাছে প্রচণ্ড পরিমাণ ভালো লাগছে, যার কারণে আমার কাছে মনে হলো যে এই জায়গাটা বা অঞ্চলটা আপনাদেরকে দেখায়।